ভাতা চাই না চাকরি চাই, সেই নিয়ে কিন্তু আজকে যেসব মহিলারা এই মুহূর্তে আছে তারা জানাচ্ছেন যে আমাদের ভাতা দরকার, চাকরি দরকার নেই, শিল্প দরকার নেই, জানাচ্ছেন ইতিমধ্যে মহিলারা। চাই আমাদের উন্নয়ন চাই, আমাদের ভাতা চাই, অবশ্যই ভাতা চাই এই মুহূর্তে। যা গরম পড়েছে তাতে ঘাম এখনই মাথা দিয়ে দরদর করে ঝরছে। আরে যা গরম পড়েছে তাতে ঘাম এখনই মাথা দিয়ে দরদর করে ঝরছে। আমাদের রাজ্যে ভোটের প্রচার কিন্তু জোর কদমে চলছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তা তোমরা সবাই রেডি তো? আজ তবে আবারও একটু অন্য লেভেলে খেলা হবে। আমি কোনো পার্টির প্রমোশন করছি না, কোনো পার্টির বিজ্ঞাপনও দিচ্ছি না, একদম নিরপেক্ষভাবে সব রকম পার্টিকে নিয়ে আজকে। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। আমি মমতা মমতা মমতা, আমি মমতা শ্রী। চল ফোট। এই রাজ্যে ভাতা দেওয়া হয়, এই ভাতায় যে রাজ্যে ভাতা দেওয়া হয় সেই রাজ্যে তোদের থেকে লাভ নেই। তোরা যা ইউপি বিহার যা, গিয়ে যা চাকরি খোঁজ, যা গিয়ে চাকরি কর যা। এখানে ভাতা নিয়ে হলে থাকো, আর নালে এখান থেকে যাও। চল চল চল, আমরা ভাতা নিয়ে খুশি। যা 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 যা। ফট 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 ফট, এটা ভাতার রাজ্য। ফট 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 ফট, ভাতার রাজ্যে কি আছে? চল ফট। কেন ঠাকুমা, রাজ্যটা কি তোমার যে তোমার কথায় চলে যেতে হবে? আমি ভাতা ভাতা ভাতা, আমি ভাতাশ্রী। এখন ভাতাশ্রী, এরপর ভাতার শ্রী, তাই তো ঠাকুমা? আমি চটি চটি চটি, আমি চটিশ্রী। ঠাকুমা, চটিশ্রী হতে গিয়ে চটিতে লেগে থাকা গু লেগে যে দাঁত খসে গেছে। আমরা গর্বিত, আমরা চটি চাটা, আমরা গর্বিত, আমরা চটি চাটা। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এটাই বোঝা যায় যে গরিব এই জন্য গরিব নয় যে সে আসলেই গরিব, বরং গরিব এই জন্য গরিব কারণ সে চায় গরিব হয়েই থাকতে। তাতেই সে বেশি সিম্প্যাথি পায়, তাতেই সে বেশি হ্যাপি। ये बड़ी अच्छी बात कही आप। আমাদের একটুও রাগ নেই, আমরা সেই চটিটা চাটি। আরে যেই চটিটা সবসময় মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, যেই মানুষটা সারা জীবন শীত গ্রীষ্ম ভরসা শুধুমাত্র মানুষের জন্য কাজ করে গেছেন, তার নিজের জীবনটা তিনি উৎসর্গ করেছেন বাংলার মানুষের জন্য। পার্ক স্ট্রিট, কামদুনি, কসবা ল কলেজ, আরজিকর, সন্দেশখালী, মোথাবাড়ি, সেখানেও কি পাশে ছিল? আরজিকরের ওই দিদিটা কি আজও জাস্টিস পেয়েছেন? গৃহবধূরাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়, তাদের বাড়ির ছেলেরাও কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। আমরা তো দেখেছি ক্যাম্পে প্রচুর লাইন, প্রচুর। এই যে প্রচুর লাইন, প্রচুর, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এটাই বোঝা যায় যে আমাদের রাজ্যে প্রচুর বেকার, প্রচুর। তাই প্রচুর বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা ঠিক কি কাকিমা? এই 1,500 করে টাকা, এই 1,500 টাকা পাওয়ার জন্য কি তারা এত পড়াশোনা করেছে, এত পরিশ্রম করেছে? তাদের বাড়ির লোক কি এই জন্য তাদেরকে এত পড়াশোনা শিখিয়েছে? আপনার বাড়িতে যদি এরকম কেউ থাকতো তাহলেও কি একই কথাই বলতেন? बात तो सही है। এই 1,500 টাকায় তাদের সংসার চলবে তো? তাদের বয়স্ক বাবা মা তাদেরও চলবে তো? এই প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাওয়া ছেলেদেরকেই আপনারা জামাই করবেন তো? তার মানে যখন আবার নিজেদের জামাই করার ইচ্ছে হবে বা নিজের মেয়ের জন্য পাত্র দেখতে যাবেন, তখন তো সরকারি চাকুরে ছেলে ডিমান্ড করবে। তা সেই চাকরি যদি না থাকে তাহলে সরকারি চাকুরে পাবেন কোথা থেকে? हाँ, দেখেছি ক্যাম্পে প্রচুর লাইন, প্রচুর। এই যে প্রচুর বেকারটা কি করে এলো কাকিমা? না মানে ডবল ডবলের যে গল্প ছিল সেটা কি গল্প হয়েই থেকে গেল? আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুড়লোর মতো করে কি মুড়িয়ে গেল? মাটির মানুষের সঙ্গে মিশে মাঠেই ভোটের বার্তা। তীব্র রোদে মহিলার সঙ্গে বাদাম চাষের জমির কাজে হাত লাগালেন তৃণমূল প্রার্থী। হুগলির পুরসুরা বিধানসভার বালিপুর এলাকায় ব্যতিক্রমী প্রচারের ছবি। তৃণমূল প্রার্থীর নাম পার্থ হাজারি। সাধারণ মানুষ বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ করছে, তিনি সরাসরি মাঠে নেমে কৃষি কাজে হাত লাগালেন। বাদাম কাকু হারিয়ে গেলেও, প্রচারের আলো থেকে চলে গেলেও বাদাম কিন্তু ঠিকই রেখে গেছে। লম্বা শ্বাস, আস্তে আস্তে জোরে শ্বাস। দেখো, একজন রুগী অন্য সময় না হলেও এই ভোটের আগে কিন্তু ভালো মতোই চিকিৎসাটা পায়। জোরে শ্বাস। এই যে কাকু,
স্টেথোস্কোপ নিয়ে যে এত দেখছেন, আপনি কি আগে থেকেই জানতেন যে রুগী অসুস্থ থাকবে বা কেউ অসুস্থ থাকতে পারে, সেই জন্য আর কি মানে স্টেথোস্কোপটা নিয়ে এসেছেন, এটাই আমি বলতে চাইছি আর কি। अच्छा ठीक है। হ্যাঁ একদম, টাকা পাই তাই তোমায় চাই, টাকা না পেলে কিসের জন্য? আর ভোট বড় বালাই, প্রচারে বেরিয়ে গৃহস্থ বাড়িতে রান্না করলেন, তারপর পাত পেরে খেয়ে বাসনও ধুয়ে রাখলেন তৃণমূল প্রার্থী। পরনে পাজামা পাঞ্জাবি, পায়ে জুতো, ভোট প্রচারে বেরিয়ে গৃহস্থ বাড়িতে রান্না করে তারপর পাত পেরে খেলেন সপারিষদ। মালদার ইংলিশ বাজারে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর এই ভিডিও। क्या बात है सर, क्या बात है सर। বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। হুগলির আরামবাগে আবার জমা জল পরিষ্কার করতে দেখা গেল সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিতকে। এই জন্য বিশ্বাস করো, এই জন্য আমি চাই যে প্রত্যেক বছর বছর ভোটটা হোক, তাহলে সাধারণ মানুষ কিছু হোক চাই নাই হোক ভালো সার্ভিসটা অন্তত পায়। রাস্তাঘাটের অবস্থা যে খুব খারাপ, সেটা দেখাতে গিয়ে কাকু তো দেখছি সুইমিং কম্পিটিশনে নেমে পড়েছে। वाह क्या सीन है। মার গেড়েছি, এ কি আমার ট্রাক্টর নেই, লাঙল দিয়ে কেন? এখনো সেই আদিকালে জিনিসপত্র পড়ে আছে কাকু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন ছিল। যদি তোমরা এর পার্ট 2 চাও, তাহলে পার্ট 2 লিখে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে হও, তাহলে সাবস্ক্রাইব করো। কবে থেকে বলে যাচ্ছি সাবস্ক্রাইব করার কথা, কিন্তু তোমরা তো কেউ সাবস্ক্রাইবই করতে চাইছো না। যাকগে, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই। দেখা হবে বন্ধু, দেখা হবে।